হ্যালো ওয়েলকাম, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা চলে এসেছি তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্রের শেষ লেকচার নিয়ে, যেখানে আমরা ধাতু পরিবাহিতে মুক্ত ইলেকট্রনের প্রবাহ সম্পর্কে ডিসকাশন করব এই ক্লাসে। সেটা অনেক সহজ আর মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। এবং প্রতিবারের মতো একটাই কথা, যদি এখানে কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক, যা হচ্ছে ধাতু পরিবাহিতে মুক্ত ইলেকট্রনের প্রবাহ। দাদা, প্রথমে বোঝা যাক আমাদের মুক্ত বা ফ্রি ইলেকট্রনস আসলে কি জিনিস। দেখো ভাই, লোহা, তামা, অ্যালুমিনিয়াম বা সোনা ইত্যাদি সমস্ত ধাতুর পরমাণুর একেবারে বাইরের কক্ষে যে সমস্ত ইলেকট্রন থাকে, সেই সমস্ত ইলেকট্রনগুলির অপর আমাদের পরমাণুর কেন্দ্রের যে আকর্ষণ বল, সেটা খুবই কম হয়, খুবই নগণ্য হয়। এর ফলে আমাদের ধাতুর পরমাণুর একেবারে বাইরের কক্ষে যে সমস্ত ইলেকট্রন থাকে, সেগুলি অনেক সহজেই আমাদের এই পরমাণু থেকে বিচ্ছিন্ন হতে পারে। তাই আমাদের এই ইলেকট্রনগুলিকে বলা হয় মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনস। আশা করি মাথার মধ্যে গেছে, ঠিক কিনা? আবার বলছি শোনো, আমাদের সমস্ত ধাতু, সে লোহা হোক, তামা, পিতল, সোনা, রূপো, যা ইচ্ছা, আমাদের সমস্ত ধাতুর পরমাণুর একেবারে বাইরের কক্ষে যে সমস্ত ইলেকট্রনগুলি থাকে, সেই সমস্ত ইলেকট্রনগুলির অপর আমাদের পরমাণুর কেন্দ্রের যে আকর্ষণ বল, সেটা খুবই কম, খুবই লো, একদম নগণ্য। তার ফলে আমাদের এই পরমাণুর একেবারে বাইরের কক্ষের ইলেকট্রনগুলি আমাদের পরমাণু থেকে সহজে বিচ্ছিন্ন বাইরে বেরিয়ে আসতে পারে, সহজে বিচ্ছিন্ন হতে পারে। আর এই সমস্ত ইলেকট্রনগুলিকে বলা হয় আমাদের মুক্ত বা ফ্রি ইলেকট্রনস। এরপরে আশা করি কোথাও কোনো রকমের ডাউট তোমাদের নেই, ঠিক না মেরা ভাই? একদম ঠিক দাদা। তাহলে কি বুঝলাম? আমাদের একটি ধাতুর যে পরমাণু, সেই পরমাণুর একেবারে বাইরের কক্ষে যে সমস্ত ইলেকট্রন উপস্থিত থাকে, সেই সমস্ত ইলেকট্রনগুলির অপর আমাদের পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা খুবই নগণ্য, খুবই কম। তার জন্য আমাদের একেবারে বাইরের কক্ষের ইলেকট্রনগুলি অনেক সহজেই আমাদের এই পরমাণু থেকে বিচ্ছিন্ন হতে পারে, বাইরে বেরিয়ে আসতে পারে। এই সমস্ত ইলেকট্রনগুলিকে বলা হয় কি? আমাদের মুক্ত বা ফ্রি ইলেকট্রনস। এবার তোমার মাথার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, দাদা আমরা এই সমস্ত যে ইলেকট্রন, এগুলিকে আমরা ফ্রি বা মুক্ত কেন বলবো? তাহলে এই সম্পর্কে বোঝো, আমরা এই সমস্ত ইলেকট্রন গুলিকে পরমাণুর, ধাতুর পরমাণুর একেবারে বাইরের কক্ষে যে সমস্ত ইলেকট্রন থাকে, সেই সমস্ত ইলেকট্রন গুলিকে আমরা মুক্ত বা ফ্রি ইলেকট্রনস বলি। তার কারণটা হচ্ছে কি, আমাদের এই সমস্ত ইলেকট্রন পরমাণু থেকে অনেক সহজে বিচ্ছিন্ন হতে পারে, বাইরে বেরিয়ে আসতে পারে, এবং আমাদের একটা ধাতব টুকরো, এমনকি আমাদের ধাতু বা ধাতব টুকরোর ভেতরে আমাদের এই ইলেকট্রন গুলো অনেক সহজে স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারে যেদিকে সেদিকে। তার জন্য আমরা এই সমস্ত ইলেকট্রন গুলিকে বলতে হয় কি, মুক্ত বা ফ্রি ইলেকট্রনস। গেল মাথার মধ্যে? যদি কোথাও কোনো প্রবলেম হয় না মেরে ভাই, তো পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়া है किसके लिए? আরে তেরে लिए, ঠিক আছে? কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় যা ইচ্ছা তাই কমেন্ট মারো, ওকে? বাস, তাহলে কি বলতে পারি, মুক্ত ইলেকট্রন বা আমাদের ফ্রি ইলেকট্রন সম্পর্কে আর আশা করি কোথাও কোনো রকম সমস্যা নেই। আমাদের সমস্ত ধাতুর পরমাণুর একেবারে বাইরের কক্ষে যে সমস্ত ইলেকট্রন থাকে, সেই সমস্ত ইলেকট্রন গুলির অপর আমাদের পরমাণুর কেন্দ্রের যে আকর্ষণ বল, যেটা টানে, যে আকর্ষণ বল, সেটা খুবই নগণ্য হয়। তার জন্য আমাদের একেবারে বাইরের কক্ষের
মধ্যে যে সমস্ত ইলেকট্রন থাকে তারা কি সহজেই পরমাণু থেকে বিচ্ছিন্ন হতে পারে, বাইরে বেরিয়ে আসতে পারে। তার জন্য আমরা এই সমস্ত ইলেকট্রনকে বলে থাকি আমাদের মুক্ত বা ফ্রি ইলেকট্রনস। এগুলিকে আমরা মুক্ত বা ফ্রি ইলেকট্রনস বলছি, তার কারণটা হচ্ছে কি আমাদের ধাতুর মধ্যে স্বাধীনভাবে যেদিকে সেদিকে মন স্বাধীনভাবে আমাদের এই ইলেকট্রন গুলি ঘোরাফেরা করতে পারে। তার জন্য আমরা এগুলিকে কি বলে থাকি আমাদের কিরে মুক্ত বা ফ্রি ইলেকট্রনস। ঠিক কিনা মেরা ভাই? একদম ঠিক। কিন্তু মনে রাখতে হবে আমাদের এই মুক্ত ইলেকট্রন গুলি ইচ্ছা মতো কিন্তু একটা ধাতুর টুকরো থেকে বাইরে বেরিয়ে আসতে পারে না। আমাদের ওই ধাতুর টুকরের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে আমাদের এই মুক্ত ইলেকট্রনস গুলি। ঠিক কিনা মেরে বস? একদম ঠিক। তাহলে আর বেশি কিছু বলছি না। আশা করি আমাদের এই ফ্রি বা মুক্ত ইলেকট্রন সম্পর্কে কোথাও কোনো রকম কিন্তু প্রবলেম নেই। যদি আমি একটা মার্কার নিই এবং সেই মার্কারটা যদি হয় লোহার, তাহলে কি বলতে পারি আমাদের এই লোহা এটা হচ্ছে একটা ধাতু। তাহলে এই ধাতুটার পরমাণুর একেবারে বাইরের কক্ষে যে সমস্ত ইলেকট্রন উপস্থিত আছে সেই সমস্ত ইলেকট্রন গুলির ওপর আমাদের এই ধাতুর পরমাণু কেন্দ্রের যে আকর্ষণ বল যেটা ধরে রাখে, সেই আকর্ষণ বলটা খুবই নগণ্য, খুবই কম। তাই আমাদের এই ধাতুর পরমাণুর একেবারে বাইরের কক্ষে যে সমস্ত ইলেকট্রন থাকে সেগুলি খুবই সহজেই আমাদের পরমাণু থেকে বাইরে বেরিয়ে আসতে পারে, বিচ্ছিন্ন হতে পারে। তাই আমরা এই সমস্ত ইলেকট্রন গুলিকে বলে থাকি কি আমাদের মুক্ত বা ফ্রি ইলেকট্রনস। কারণ কি? কারণটা হচ্ছে যে আমাদের এই ইলেকট্রন গুলা আমাদের পরমাণু থেকে বাইরে বেরিয়ে আসার পর আমাদের ধাতুর মধ্যে কি হয় স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে। তার জন্য আমরা কি বলে থাকি এটাকে মুক্ত বা ফ্রি ইলেকট্রনস বলে থাকি। বাস, খেলা খতম। এরপর আমরা জানবো বিচলন বা অনুপ্রবাহ আসলে কি জিনিস। দেখো একদম সহজ। বিচলন বা অনুপ্রবাহ একদম সহজ জিনিস, একদম মজেদার है। कैसे देखते हैं? ওকে, তাহলে চলো 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 আমাদের এই মুক্ত ইলেকট্রন সম্পর্কে কোথাও কোনো রকম কিন্তু সমস্যা নেই, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক তো? বাস বাস বাস। যদি কেউ দূরে থাকে না তাহলে কেমন, যদি আমাদের কোন একটা ফোন থেকে অনেক দূরে থাকে তাহলে কি আমাদের ব্লুটুথ সেটার পর টানটা রাখতে পারে নাই, কানেক্টেড হতে পারে নাই দুটা ব্লুটুথ অনেক দূরে থাকলে। ঠিক তেমনই আমাদের একটি ধাতুর পরমাণুর একেবারে বাইরে কক্ষে যে সমস্ত ইলেকট্রন থাকে সেই সমস্ত ইলেকট্রন গুলির অপর আমাদের পরমাণু কেন্দ্রের যে আকর্ষণ বল সেটা কিন্তু খুবই কম, কানেক্টেড হয়ে থাকতে পারে না। তার জন্য কি হয় বাইরে কক্ষের ইলেকট্রন গুলো অনেক সহজে কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে আমাদের পরমাণু ছেড়ে। ঠিক তো? সেগুলি হচ্ছে কি আমাদের মুক্ত বা ফ্রি ইলেকট্রনস। বাস, তাহলে এরপর কি? এরপর বোঝা যাক আমাদের বিচলন বা অনুপ্রবাহ যাকে বলা হয় ড্রিফট আসলে কি। চলো দাদা দেখা যাক বিচলন বা অনুপ্রবাহ বা ড্রিফট। अरे बहुत मजेदार है। कैसे? देखो আমরা কি দেখলাম দাদা? দাদা আমরা দেখলাম কি দেখলাম? দাদা আমরা দেখলাম আমাদের একটা ধাতু পরিবাহীর কি একটা ধাতু পরিবাহীর টুকরের মধ্যে কি হয় আমাদের মুক্ত ইলেকট্রনগুলি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে থাকে। ঠিক কিনা বস? একদম ঠিক। এটা আমরা দেখলাম। কি দেখলাম? আমরা দেখলাম দাদা যে আমাদের একটা ধাতু পরিবাহীর টুকরের মধ্যে আমাদের মুক্ত ইলেকট্রনস গুলি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে বা স্বাধীনভাবে ঘোরাফেরা করে। এখন আমরা যদি এই ধাতুর টুকরোটি দুই প্রান্তে বাইরে থেকে বিভব প্রভেদ প্রয়োগ করি, এই এ প্রান্ত এবং বি প্রান্তে যদি আমরা এখন কিরে বিভব প্রভেদ প্রয়োগ করি তাহলে জানো কি হয় আমাদের একটি ধাতব পরিবাহী টুকরের মধ্যে যে সমস্ত ইলেকট্রন যে সমস্ত মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকে, ঠিক আছে, সেই সমস্ত মুক্ত ইলেকট্রন গুলি আমাদের ধনাত্মক অর্থাৎ যেটি উচ্চ বিভব সেই দিকে কি হয় আকর্ষিত হয় আমাদের এই মুক্ত ইলেকট্রনস গুলো। এটা কিন্তু মাথার মধ্যে তোমরা সেট করে নাও, একদম সহজ জিনিস। আশা করি কি বললাম মাথার মধ্যে গেল না।
এবার বলছি 100% তোমাদের মাথার মধ্যে পুরো সেট হয়ে যাবে। কি বলছি শোনো, আমরা একটা ধাতব পরিবাহী নিলাম। এবার সেই ধাতব পরিবাহীর দুই প্রান্তে যদি আমরা বিভব প্রভেদ প্রয়োগ করি, তাহলে সেই বিভব প্রভেদ প্রয়োগ করার পর আমাদের ওই ধাতব পরিবাহীটার ভিতরে যে সমস্ত মুক্ত ইলেকট্রন থাকে, সেই সমস্ত মুক্ত ইলেকট্রন গুলো আমাদের ধনাত্মক অর্থাৎ যেদিকে আছে উচ্চ প্রবাহ, সেই উচ্চ প্রবাহের দিকে আকর্ষিত হয়। যদি আমাদের এই বিভব প্রভেদের মধ্যে উচ্চ প্রবাহ এই প্রান্ত হয়, তাহলে এই প্রান্ত দিয়ে কি হবে, আমাদের ইলেকট্রনস গুলো, আমাদের ফ্রি ইলেকট্রনস গুলো আকর্ষিত হবে। মানে এখানে আমরা বলতে পারি কি, যে আমাদের এই মুক্ত ইলেকট্রনস গুলো কি হচ্ছে, একমুখী, একদিকে প্রবাহিত হয়, একমুখী। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। একদম ঠিক দাদা, বাস কোথাও কোনো প্রবলেম নাই। তাহলে কি বললাম, আমাদের এটা হচ্ছে বিচলন বা অনুপ্রবাহ, আর কিছুই নয়। কি বললাম, আমরা যদি একটা ধাতব পরিবাহীর টুকরো নিই এবং সেই ধাতব পরিবাহীর টুকরের দুই প্রান্তে আমরা যদি বিভব প্রভেদ প্রয়োগ করি, তাহলে আমাদের ওই ধাতব পরিবাহীর মধ্যে যে সমস্ত মুক্ত ইলেকট্রন থাকে, সেই সমস্ত মুক্ত ইলেকট্রন গুলো আমাদের ধনাত্মক অর্থাৎ যেদিকে আছে উচ্চ প্রবাহ সেই দিকে প্রবাহিত হয়। অর্থাৎ আমাদের মুক্ত ইলেকট্রনের প্রবাহ হয় কি, একমুখী প্রবাহ। তাহলে আমাদের এই ঋণাত্মক থেকে ধনাত্মক, আমাদের এই নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে, নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হওয়া এই একমুখী মুক্ত ইলেকট্রনের প্রবাহকে বলা হয় কি, আমাদের বিচলন বা অনুপ্রবাহ বা ড্রিফট। সেট সেট কিনা ইয়ার? হ্যাঁ, একদম সেট কিনা? মাথার মধ্যে গেল কিনা? নিশ্চয়ই গেছে। কোথাও কোনো প্রবলেম নেই, আশা করি কোথাও কোনো প্রবলেম নেই। আবার বলছি, এটাই লাস্ট, এরপর যদি না যায় তাহলে কি, আমি কিন্তু আর পড়াবোই না, কখনো পড়াবো না। ঠিক আছে, একদম সহজ ব্যাপার। আমরা দেখলাম যে আমাদের যদি একটা ধাতব পরিবাহী নেওয়া হয়, তাহলে সেই ধাতব পরিবাহীর মধ্যে কি হয়, আমাদের মুক্ত ইলেকট্রন স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে। এখন যদি আমরা সেই ধাতব পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ প্রয়োগ করি, ঠিক আছে, তাহলে বিভব প্রভেদ প্রয়োগ করার ফলে আমাদের যে প্রান্তটা এই ধাতব পরিবাহীর টুকরো দুটির মধ্যে, যদি এই প্রান্তটা হয় উচ্চ প্রবাহ আর এই প্রান্ত হয় যদি নিম্ন প্রবাহ, তাহলে কি হবে, আমাদের মুক্ত ইলেকট্রনস গুলি উচ্চ প্রবাহের দিকে প্রবাহিত হয়। তাহলে আমাদের এই নিম্ন প্রবাহ থেকে উচ্চ প্রবাহের দিকে, সরি, নিম্ন বিভব থেকে আমাদের উচ্চ বিভবের দিকে প্রবাহিত হওয়া একমুখী এই মুক্ত ইলেকট্রনের যে প্রবাহ, তাকে বলা হয় কি, আমাদের বিচলন বা অনুপ্রবাহ, বা ইংলিশে বলা হয় কে, ড্রিফট। কি বলা হয়, কে, ড্রিফট বলা হয়। ঠিক আছে তো, মানে আমাদের মুক্ত ইলেকট্রন গুলি তখনই প্রবাহিত হয় একদিকে, একমুখী, যখন আমরা সেই ধাতব পরিবাহী দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ প্রয়োগ করি। আবার বলছি, একদম শেষ, আরে বেশি বিরক্ত হয় না। ঠিক আছে, আমি জানি বিরক্তি লাগবে, যখন আমরা বারবার করে বলবো না, তখন কি হবে, বিরক্তিকর সৃষ্টি হতে পারে। বাট আমি চাই যে আমাদের পুরো মাথার মধ্যে সেট হয়ে থাকুক, কখন আমরা যেমন না ভুলে যাই আমাদের এই সমস্ত বিষয়। ঠিক তো, কারণ এগুলিকে আমরা যে পরের সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সেখানে কিন্তু আমাদের এগুলো রিপিট হবে। ঠিক আছে তো, তাই ভালো করে বোঝো। কি বললাম, যে আমাদের একটা ধাতব পরিবাহীর মধ্যে আমাদের মুক্ত যে ইলেকট্রন সেগুলি ঘোরাফেরা করে। এখন আমরা সেই ধাতব পরিবাহীর টুকরোটির দুই প্রান্তে যদি বিভব প্রভেদ প্রয়োগ করি, তাহলে আমাদের বিভব প্রভেদ প্রয়োগ করার পর আমাদের যে প্রান্তটা উচ্চ বিভবে থাকবে, সেই উচ্চ বিভবের দিকে আমাদের এই মুক্ত ইলেকট্রন গুলি আকর্ষিত হয়। মানে বলতে পারি কি, আমাদের মুক্ত ইলেকট্রন গুলির প্রবাহ হচ্ছে কি, একমুখী, একমুখী প্রবাহ, একই দিকে প্রবাহিত হচ্ছে, তাই কি, একমুখী প্রবাহ। এখন আমাদের এই নিম্নমুখী থেকে, সরি, আমাদের এখন এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে মুক্ত ইলেকট্রনের এই একমুখী প্রবাহকে বলা হয়ে থাকে কি, আমাদের বিচলন বা অনুপ্রবাহ বা ড্রিফট। ঠিক, বাস। আর এটাও রাখবে মাথার মধ্যে, আমাদের এই বিচলন বা অনুপ্রবাহ ঘটে বলে কিন্তু আমাদের একটা ধাতব পরিবাহের মধ্য দিয়ে কি হয় বলতো, তড়িৎ প্রবাহিত হতে পারে। বুঝতে পারলে, তড়িৎ প্রবাহিত হতে পারে। বলো, কোথাও প্রবলেম কিছু না? আশা করি কোথাও কোনো প্রবলেম নেই।
কিভাবে হতে পারে সেই সম্পর্কে আমরা জানবো ইয়ার আমাদের পরের সেমিস্টারে, ঠিক আছে, আরো ডিটেলসে আরো ভালো করে, ঠিক আছে, তাই চিন্তার কোনো ব্যাপার নাই। ওকে, যখন আমরা অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর পড়বো তখন। ওকে, চলো তাহলে কি বললাম, এখানে কি বললাম মাথা ঢুকলো কিনা, নিশ্চয়ই মাথার মধ্যে গেছে যে আমাদের বিচলন বা অনুপ্রবাহ কি। ঠিক তো মেরে ভাই? একদম ঠিক দাদা। क्या देखा बेड़ो हमने देखा दादा, क्या देखा, যদি আমরা একটা ধাতব পরিবাহী নিই, তাহলে সে ধাতব পরিবাহীটির দুই প্রান্তে আমরা যদি এখন বিভব প্রভেদ প্রয়োগ করি, তাহলে আমাদের যে দিকটা ধনাত্মক বা উচ্চ বিভব, সেই দিকে আমাদের কি হয়, ওই ধাতব পরিবাহের মধ্যে উপস্থিত থাকা মুক্ত ইলেকট্রনগুলি প্রবাহিত হয়। তাহলে আমাদের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে মুক্ত ইলেকট্রনের এই একমুখী প্রবাহকে বলা হয় কি, আমাদের বিচলন বা অনুপ্রবাহ বা ড্রিফট। এবং আমাদের এই মুক্ত ইলেকট্রনগুলির বিচলন বা অনুপ্রবাহ বা ড্রিফট হয় বলে কিন্তু আমাদের একটি ধাতব পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে। আর একটা কথা মাথার মধ্যে রাখো, কি দাদা, কি দেখলাম, যে আমরা এখানে বললাম যে আমাদের একটা ধাতব পরিবাহের মধ্যে যে সমস্ত মুক্ত ইলেকট্রন থাকে, সেই সমস্ত মুক্ত ইলেকট্রনের বিচলন বিচলন বা অনুপ্রবাহ বা ড্রিফট হয় বলে কিন্তু আমাদের ওই ধাতব পরিবাহের মধ্যে কি হয়, তড়িৎ পরিবহন করতে পারে। যদি কোনো একটা আমরা পরিবাহী নিই এবং সেই পরিবাহের মধ্যে যদি আমাদের মুক্ত ইলেকট্রন অবস্থিত না থাকে, তাহলে যদি আমাদের একটা পরিবাহের মধ্যে মুক্ত ইলেকট্রন না থাকে, তাহলে কি আমাদের ওই পরিবাহের মধ্যে কি হবে, মুক্ত ইলেকট্রনের যে বিচলন বা অনুপ্রবাহ সৃষ্টি হবে কি না, ড্রিফট কিন্তু সৃষ্টি হবে না। তাই বলতে পারি কি আমাদের সেই পরিবাহের মধ্যে কিন্তু আমাদের তড়িৎ পরিবহন করতে পারবে না। তাই বলতে পারি কি আমাদের যে সমস্ত পরিবাহের মধ্যে আমাদের মুক্ত ইলেকট্রনস উপস্থিত থাকে এবং সেই মুক্ত ইলেকট্রনস গুলির বিচলন বা অনুপ্রবাহ বা ড্রিফট হয় বলে কিন্তু আমাদের ওই ধাতব পরিবাহের মধ্য দিয়ে কি হয়, তড়িৎ পরিবহন করতে পারে। আর আরেকটা জিনিস তোমরা সেট করে রাখো, আমাদের এই বিচলনটা কোন দিকে হচ্ছে, আমাদের ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে হচ্ছে কিনা, একদম ঠিক। তাহলে এটা মাথার মধ্যে রাখো যে আমাদের একটা ধাতু পরিবাহীর মুক্ত ইলেকট্রনের বিচলন যে অভিমুখে হয়, তার বিপরীত অভিমুখে আমাদের তড়িৎ পরিবহন হয় বা তড়িৎ প্রবাহিত হয়। এটা আমরা জানি কিনা, কারণ জানি সবাই আমরা যে আমাদের ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে আমাদের তড়িৎ পরিবহন করতে পারে বা পরিবহন করে। কেন? কারণ আমাদের ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে প্রবাহিত হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রনের বিচলন বা ড্রিফট হচ্ছে, তার জন্য আমাদের কি ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে তার বিপরীতটা, তার উল্টোটা বা উল্টো দিকে প্রবাহিত হয় আমাদের তড়িৎ। বুঝতে পেরেছো? এই সম্পর্কে যদি আরো বেশি জানতে চাও না, তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে, আমি কি অ্যাডভান্স তোমাদের বুঝিয়ে দেবো। অনেক সহজ আর অনেক বেশি ইন্টারেস্টিং একটা ব্যাপার, ঠিক। বাস, তাহলে এই ছিল কি আমাদের বিচলন বা অনুপ্রবাহ বা ড্রিফট। ঢুকেছে মাথার মধ্যে? আশা করি আরামসে মাথার মধ্যে কিন্তু ঢুকে গেছে। তাহলে কি বলতে পারি, আমাদের যে ধাতু আছে না, কিরে ধাতু আছে, তো আমাদের যে সমস্ত ধাতু আছে, কি বলতে পারি, আমাদের ধাতু যে পরিবাহ রয়েছে, আমাদের ধাতুর মধ্যে কি হয়, মুক্ত ইলেকট্রন উপস্থিত থাকে। তার জন্য কিন্তু আমাদের ধাতুর মধ্য দিয়ে অনেক সহজে তড়িৎ পরিবহন করতে পারে। তার জন্যই আমরা আমাদের ধাতব পরিবাহীগুলিকে সুপরিবাহী বলে থাকি। কিন্তু আমাদের যে কাঠ, কাগজ, রাবার আছে, তো আমাদের যে কাঠ, কাগজ, রাবার আছে, সেগুলির মধ্যে কিন্তু কোন রকমের মুক্ত ইলেকট্রন প্রায় উপস্থিত থাকে না। তার জন্য আমাদের মুক্ত ইলেকট্রনের যে ড্রিফট বা অনুপ্রবাহ বা বিচলন, সেটা কিন্তু সৃষ্টি হয় না। তাই বলতে পারি কি আমাদের কাঠ, কাগজ বা রাবারের মতো কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না মেরে ভাই। বাস, এটাই হচ্ছে কি, তাই বলা হয় কি কাঠ, কাগজ এবং আমাদের যে রাবার, সেটা বলা হয় কি আমাদের কুপরিবাহী পদার্থ আর তড়িতের। ঠিক তো ভাই? একদম ঠিক। এরপর দেখা যাক যে আমাদের একটা ধাতব পরিবাহের মধ্যে কিভাবে রোধের উৎপত্তি হয়। আমরা সবাই জানি, কি জানি দাদা, আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকটা পরিবাহের মধ্যে, প্রত্যেকটা পরিবাহী, যে কোনো পরিবাহী তার হোক, তারটা কি পরিবাহী না, একদম ঠিক। তাহলে তামা তার হোক, পিতলের তার হোক বা লোহা তার হোক,
প্রত্যেকটা পরিবারের মধ্যে কিন্তু একটু না একটু সামান্য হলে কিন্তু আমাদের কি হয়, রোধের সৃষ্টি হয়। তাহলে আমাদের একটা ধাতব পরিবাহের মধ্য দিয়ে যখন তড়িৎ পরিবহন করে, তখন সেই তড়িৎকে কে বাধা দেয়, মানে আমাদের একটা ধাতব পরিবাহের মধ্যে রোধের উৎপত্তি কিভাবে হয় সেই সম্পর্কে এখন আমরা বুঝবো। আর এটা হবে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। ঠিক, চলিয়ে দেখতে হ্যায় क्या होता है। ওকে দাদা, তাহলে কি বলতে পারি যে রোধের উৎপত্তিকার একটা ধাতব পরিবাহের মধ্যে রোধের, ওকে, রোধের উৎপত্তি। বাস মেরে ভাই, বাস বাস বাস, समझो यार। রোধ, রোধ কি আমাদের যে আমাদের কি আমাদের তড়িৎ প্রবাহ মাত্রাকে যে বাধা প্রদান করে, যে আটকায়, যে আটকায় তাকে বলা হয় কি আমাদের রোধ বা রেসিস্ট্যান্স। এটা আমরা জানি কিনা, নিশ্চয় জানি। মানে এখন যদি আমরা একটা প্লাস্টিক নিই, তাহলে সেই প্লাস্টিকের মধ্য দিয়ে আমাদের তড়িৎ পরিবহন করতে পারে না, কেন? কারণ কি আমাদের প্লাস্টিকটার মধ্যে যে রেসিস্ট্যান্স আর রোধের মান, মানে বাধা করার, মানে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয় যে শক্তি, সেটা কিন্তু খুবই বেশি। তার জন্য কি হয়, আমাদের একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করতে পারে না। ঠিক তো? বাস, এটা আমরা জানি। তাহলে এখন দেখা যাক আমাদের একটা ধাতব পরিবাহের মধ্যে রোধের উৎপত্তি কিভাবে হয়। ঠিক তো? বাস, তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি ধাতব পরিবাহী, ঠিক কিনা? একদম ঠিক। আর আমরা কি জানি আমাদের একটা ধাতব পরিবাহী টুকরোর মধ্যে কি থাকে, আমাদের মুক্ত ইলেকট্রন কিন্তু উপস্থিত থাকে, থাকে কিনা? নিশ্চয় থাকে। এখন যদি আমরা কি এখন যদি আমরা এই ধাতব পরিবাহীটার দুই দিকে, আমাদের এই ধাতব পরিবাহী টুকরোটার দুই প্রান্তে এখন যদি আমরা বিভব প্রভেদ প্রয়োগ করি, প্লাস মাইনাস, ঠিক আছে, এবং যদি আমাদের এই প্রান্তটা হয় উচ্চ প্রবাহ, তাহলে আমাদের কি হবে, নিম্ন, সরি, এই প্রান্তটা যদি আমরা উচ্চ বিভব, তাহলে কি বলতে পারি, আমাদের নিম্ন বিভব থেকে আমাদের উচ্চ বিভবের দিকে আমাদের এই মুক্ত ইলেকট্রনস গুলি প্রবাহিত হবে, এদিকে দৌড়ে দৌড়ে আসবে। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয় বলতে পারি। কিন্তু এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা দাদা? আমাদের এই ধাতব পরিবাহীটার ভেতরে যে সমস্ত ভারী আয়নস বা পরমাণু উপস্থিত থাকে, সেই ভারী আয়ন বা পরমাণুগুলি কিন্তু আমাদের বিচলন করতে পারে না, দৌড়াদৌড়ি করতে পারে না, তারা খুবই ভারী না, ঠিক কিনা বস? একদম ঠিক, বলতে পারে কিনা যে আমাদের একটা ধাতব পরিবাহীর, আমাদের একটা ধাতব পরিবাহী টুকরোর মধ্যে আমাদের মুক্ত ইলেকট্রন উপস্থিত থাকে। এরপর আমরা যদি আমাদের ওই ধাতব পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ প্রয়োগ করি, তাহলে বিভব প্রভেদ প্রয়োগ করার ফলে আমাদের যে প্রান্তের মধ্যে উচ্চ বিভব থাকবে, সেই প্রান্তের দিকে আমাদের মুক্ত ইলেকট্রন গুলি দৌড়ে দৌড়ে আসবে, মানে কি আমাদের মুক্ত ইলেকট্রন বিচলন সেই দিকে হবে। বলতে পারে কিনা? একদম ঠিক। তাহলে যখন এটা দৌড়ে দৌড়ে আসছে, ঠিক আছে, দৌড়ে দৌড়ে আসছে, এখন আমরা জানি, বলতে পারি আমাদের ধাতব পরিবাহীটির ভেতরে যে সমস্ত ভারী, অপেক্ষাকৃত ভারী কি ভারী পরমাণু বা আমাদের আয়ন উপস্থিত থাকে, তাদের কিন্তু বিচলন হয় না, তারা তাদের নিজেদের একটা স্থানের মধ্যে কিন্তু সাম্যাবস্থায় থাকে, ঠিক আছে, এবং তারা সেখানে কিন্তু কম্পিত হতে থাকে, কাঁপতে থাকে। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? কি বলছে শোনো, বোঝো, আবার বলছি শোনো। দেখো, আমাদের একটা ধাতব পরিবাহের মধ্যে যে সমস্ত ভারী পরমাণু বা আয়ন উপস্থিত থাকে, সেই সমস্ত ভারী আয়ন বা পরমাণুগুলি কিন্তু কি বিচলন করতে পারে না, তারা একটি নিজের স্থানের মধ্যে কিন্তু সাম্যাবস্থায় থাকে এবং সেখানে তারা কিন্তু কম্পিত হতে থাকে। মানে আমাদের এগুলো হচ্ছে কি এককটা ভারী, কি ভারী পরমাণু বা আয়ন। এই ভারী পরমাণু বা আয়নগুলি তাদের যে স্থান, সেখানে তারা সাম্যাবস্থায় আছে এবং কি তারা কম্পিত হচ্ছে। তো এখন যদি আমাদের এই ভারী পরমাণু বা আয়নগুলি এখানে কম্পিত হতে থাকে এবং যদি আমাদের এই মুক্ত ইলেকট্রনগুলি দৌড়ে দৌড়ে এইদিকে প্রবাহিত হতে যায়, আমাদের উচ্চ বিভবের দিকে যদি দৌড়ে দৌড়ে যায়, তাহলে আমাদের এই মুক্ত ইলেকট্রনগুলি আমাদের এই কম্পিত
পরমাণু বা আয়নগুলির অপর ধাক্কা খাবে কি নাই? ধাক্কা খাবে কি নাই? একদম খাবে। তাহলে ধাক্কা খাওয়ার ফলে কি হবে? আমাদের এই কি হবে? মুক্ত ইলেকট্রনগুলির বিচলনে বাধা সৃষ্টি হবে। আর যেমন আমাদের মুক্ত ইলেকট্রনগুলির বাধা সৃষ্টি হবে, তেমনই কি হবে? আমাদের ওই ধাতব পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারবে না। আমরা কি দেখলাম? যে আমাদের একটা ধাতব পরিবাহের মধ্য দিয়ে কি হয়? মুক্ত ইলেকট্রনের বিচলন হয় বলে কিন্তু সেই ধাতব পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে এখন আমাদের এই মুক্ত ইলেকট্রনগুলির বিচলনের বাধা হচ্ছে কি? আমাদের এখন এই মুক্ত ইলেকট্রনগুলির বিচলনে বাধা সৃষ্টি করছে কি? আমাদের ওই ধাতব পরিবাহীর মধ্যে উপস্থিত ভারী পরমাণু বা আয়নগুলি। আর এটাকে বলা হয় কি? আমাদের ধাতব পরিবাহের মধ্যে রোধ। বুঝতে পারলে তো? তাহলে এভাবে কি সৃষ্টি হয়? এভাবে সৃষ্টি হয় আমাদের কি? এটা ধাতব পরিবাহের মধ্যে রোধের সৃষ্টি হয় এভাবে, ঠিক আছে? রোধের উৎপত্তি ঠিক এভাবে হয়। বুঝতে পারলে তো? হ্যাঁ, বুঝতে পারলে কিনা? এইভাবেই আমাদের উৎপত্তি হয় একটা ধাতব পরিবাহের মধ্যে রোধের বা রেসিস্ট্যান্সের। ঠিক আছে তো? গেল মাথার মধ্যে? নিশ্চয়ই গেছে। কোথাও কোনো প্রবলেম নেই আশা করি, ঠিক কিনা বস? আবার বলছি শোনো, আমরা যদি একটা ধাতব পরিবাহী নিই এবং সেই ধাতব পরিবাহীর মধ্যে আমাদের মুক্ত ইলেকট্রন তো থাকে, তার পাশাপাশি আমাদের কিছু সংখ্যক ভারী পরমাণু বা আয়নও কিন্তু উপস্থিত থাকে। আমাদের একটা ধাতব পরিবাহের ভেতরে যেমন মুক্ত ইলেকট্রন ঘোরাফেরা করে, তেমনি আমাদের একটা ধাতব পরিবাহের মধ্যে ভারী পরমাণু বা আয়নগুলিও কিন্তু উপস্থিত থাকে। তাহলে যখন আমাদের ভারী পরমাণু বা আয়নগুলি উপস্থিত থাকে তখন কি হয়? দূর, সহজ করে বলছি, ঠিক আছে? একদম গল্পের মতো করে বলছি। দেখো ভাই, একদম গল্পের মতো করে বলছি, ঠিক আছে? এবার কিন্তু মাথার মধ্যে চলে যাবে, ঠিক আছে? দেখো কি হচ্ছে, দেখো আমাদের একটা ধাতব পরিবাহের মধ্যে মুক্ত ইলেকট্রনের থাকার পাশাপাশি ভারী ভারী পরমাণু ও আয়নও কিন্তু উপস্থিত থাকে। এরপর যখনই আমরা একটা ধাতব পরিবাহের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ প্রয়োগ করি, তখন আমাদের যেদিকে উচ্চ বিভবের সৃষ্টি হয়, সেই উচ্চ বিভবের দিকে আমাদের এই মুক্ত ইলেকট্রনগুলির বিচলন সৃষ্টি হয়। কিন্তু আমাদের এই ধাতব পরিবাহের মধ্যে থাকা ভারী ভারী পরমাণু বা আয়নগুলি কিন্তু ভারী হয়, তারা ওইখানে নিজেদের স্থানে কিন্তু সাম্যাবস্থায় থাকে এবং সেখানে তারা কিন্তু কম্পিত হতে থাকে। এর ফলে আমাদের যখন এই মুক্ত ইলেকট্রনগুলি আমাদের এই কম্পিত ভারী ভারী আয়ন বা পরমাণুগুলির কাছে পৌঁছায়, তখন সেখানে বাধা পায় এবং বাধা সৃষ্টি হয়। ফলে কি হয়? আমাদের এই মুক্ত ইলেকট্রনগুলির কি হয়? বিচলনে বাধা সৃষ্টি হয়। আর যখনই আমাদের মুক্ত ইলেকট্রনের বাধা সৃষ্টি হয়, তখনই কি বলতে পারি? যে আমাদের তড়িৎ প্রবাহেরও বাধা সৃষ্টি হবে। আর যে তড়িৎ প্রবাহের বাধা সৃষ্টি করে তাকে বলা হয় কি? রোধ। তাহলে এইভাবেই সৃষ্টি হয় কি, বা এইভাবে উৎপত্তি হয় আমাদের একটি ধাতব পরিবাহের মধ্যে রোধের। বুঝতে পারলে? আশা করি এবার মাথার মধ্যে গেছে, কোথাও কোন রকম কিন্তু প্রবলেম নাই। একদম বাচ্চাদের মতো করে বললাম, ঠিক না? তাও যদি কোথাও প্রবলেম হয় না ভাই, তাহলে বলেছে কি এক্সট্রোভার্ট হতে হবে, কমেন্ট করতে হবে, জিজ্ঞাসা করতে হবে কোথায় প্রবলেম হচ্ছে, সেটা কি আমাদের জানাতে হবে। তবে তো আমি বুঝবো যে আমাদের এখানে প্রবলেম হচ্ছে, তাহলে কি আমরা ঠিক জিনিসটাকে এইভাবে সাপ্লাই দেবো। বুঝতে পারছো তো? একদম ঠিক দাদা। তাহলে চলো ভাই, আমরা এটা কিন্তু বুঝতে পেরে গেছি নিশ্চয়? একদম ঠিক। তাহলে এরপর আরেকটা কথা শোনো, কি দেখলাম? যে আমাদের একটা কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের একটা ধাতব পরিবাহীর ভিতরে মুক্ত ইলেকট্রনগুলির বিচলনে বাধা সৃষ্টি করে কি? আমাদের ধাতব পরিবাহের মধ্যে উপস্থিত থাকা কি রে? আমাদের ভারী ভারী পরমাণু বা আয়নগুলি। ঠিক আছে? একদম ঠিক। তাহলে এখন যদি আমরা এই ধাতব পরিবাহীটিকে তাপ দিই, তাহলে কি হবে দাদা? যদি আমরা এখন আমাদের এই ধাতব পরিবাহীটিকে বাইরে থেকে তাপ দিই, তাহলে আমাদের তাপ যখন বাড়বে তখন কি হবে? আমাদের এই ধাতব পরিবাহের মধ্যে উপস্থিত ভারী পরমাণু বা আয়নগুলি কি হবে? আরো বেশি কাঁপতে থাকবে। তাপ দিচ্ছে ভাই, যদি আমাদের পায়ের নিচে কেউ তাপ দেয় তাহলে আমরা ছটফট করবো কিনা? নিশ্চয় করব। ঠিক তেমনি আমাদের একটা ধাতব পরিবাহের ভেতরে যে সমস্ত ভারী
পরমাণু বা আয়ন উপস্থিত আছে সেগুলিকে তাপ দেওয়ার সাথে সাথে তারা আরো বেশি কম্পিত হতে থাকে। তাহলে যত বেশি কম্পিত হবে ততই বেশি কি হবে, আমাদের ইলেকট্রনের বিচরণে বাধা সৃষ্টি হবে কিনা? নিশ্চয় দাদা, আমাদের ইলেকট্রনের বাধা সৃষ্টি হবে। আমাদের এখানে কম কম্পিত হচ্ছে তখন কি হবে, আমাদের দুই একটা হলেও কি হবে, ইলেকট্রন পায়রায় পূরণ যাবে। কিন্তু যখন আমাদের এই ভারী পরমাণু বা আয়নগুলি অনেক বেশি আমাদের কম্পিত হবে তাপ দেওয়ার ফলে, তখন কি হবে, আমাদের এই যে মুক্ত ইলেকট্রনের প্রবাহ, মুক্ত ইলেকট্রনের বিচলন, সেগুলি কিন্তু আরো বেশি ধাক্কা খাবে, আরো বেশি বাধা প্রাপ্ত হবে। মানে কি বলতে পারি, আরো কম তার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারবে। মানে কি বলতে পারি, আমাদের ওই ধাতব পরিবাহীটার মধ্যে আরো বেশি রোধের সৃষ্টি হবে কিনা? একদম ঠিক। তাহলে কে বল सकता है, আমরা যদি একটা ধাতব পরিবাহীকে বাইরে থেকে তাপ দিই তাহলে আমাদের ওই ধাতব পরিবাহীটার রোধ বৃদ্ধি পাবে। কিভাবে রোধ বৃদ্ধি পাবে সেটা আমি এখন তোমাকে বুঝাইলাম। কোথাও প্রবলেম होता तो অবশ্যই কমেন্ট में बोलने का। ओके बेटो, चलिए बॉस फिर देखते हैं, যদি আমরা আমাদের একটা ধাতব পরিবাহীকে তাপ না দিয়ে অনেক বেশি ঠান্ডা করে দিত, কি আমরা আমাদের একটা ধাতব পরিবাহীকে ফ্রিজের মধ্যে ঢুকায় নিয়েছি। ওকে ঠিক আছে, তাহলে আমাদের একটা ধাতব পরিবাহীকে যদি আমরা অনেক ঠান্ডা করে দিই তখন কিন্তু আমাদের এই ভারী পরমাণু বা আয়নগুলি বেশি কম্পিত হবে না, অনেক কম কম্পন হবে বা প্রায় স্থির হয়ে যাবে। যদি আমরা আমাদের এই ধাতব পরিবাহীটার উষ্ণতা বা তাপ উষ্ণতা কমাতে কমাতে যদি আমরা এর উষ্ণতা পরম শূন্য নিয়ে আসি, প্রায় 0 কেলভিন করে দিই, তাহলে আমাদের এই ধাতব পরিবাহীটার মধ্যে উপস্থিত থাকা এই ভারী পরমাণু বা আয়নগুলি কিন্তু আর কম্পিত হবে না। তখন আমাদের এই ভারী পরমাণুগুলি ও আয়নগুলিকে উপেক্ষা করে কিন্তু অনেক সহজে অনেক বেশি আমাদের ইলেকট্রনগুলি বিচলিত হতে পারবে, অনেক সহজে কিন্তু আমাদের ইলেকট্রনগুলি প্রবাহিত হতে পারবে আমাদের এই উচ্চ বিভবের দিকে। মানে তখন কিন্তু আমাদের তড়িৎ প্রবাহটা অনেক বেশি পাওয়া যাবে। আর এই কন্ডিশনকে বলা হয় কি, আমাদের অতি পরিবাহিতা বা সুপার কন্ডাক্টিভিটি। তাহলে কি বলতে পারি, যখনই আমরা একটা ধাতব পরিবাহীকে 0 কেলভিন উষ্ণতা বা পরম শূন্য উষ্ণতা নিয়ে যাবো, তখন কিন্তু সেই ধাতব পরিবাহীটার মধ্যে কি হয়, যে সমস্ত ভারী পরমাণু ও আয়নগুলি উপস্থিত আছে সেই সমস্ত ভারী পরমাণু বা আয়নগুলির কিন্তু আর কম্পন হয় না। তখন কিন্তু আমাদের মুক্ত ইলেকট্রনগুলি অনেক সহজে পার হয়ে আমাদের উচ্চ যে বিভব ধনাত্মক সেদিকে প্রবাহিত হতে পারে। তার ফলে কি হয়, অনেক বেশি পরিমাণে আমাদের তড়িৎ প্রবাহ পাওয়া যায়। মানে কি বলতে পারি, যদি আমরা একটা ধাতব পরিবাহীকে ঠান্ডা করে দিই তখন কিন্তু সেই ধাতব পরিবাহীটির কি হবে, রোধের মানটা একদম কমে যাবে। রোধের মানটা কমছে বলে কিন্তু আমাদের কি হয়, আমাদের একটা ধাতব পরিবাহের মধ্যে দিয়ে অনেক বেশি তড়িৎ প্রবাহ পাওয়া যায়। আর এটাকে বলা হয় কি, সুপার কন্ডাক্টিভিটি বা অতি পরিবাহিতা। ঠিক কিনা বস? একদম ঠিক। তাহলে আশা করি কি আমাদের একটা ধাতব পরিবাহের মধ্যে কিভাবে রোধের সৃষ্টি হয় এবং আমরা সেই ধাতব পরিবাহীটিকে তাপ দিলে কি অবস্থা হয়, রোধ বাড়ে কি কমে, তাপ ঠান্ডা করলে রোধ বাড়ে কি কমে, সেই সম্পর্কে বুঝতে পারলাম। আর এই সম্পর্কে আশা করি কোথাও কোনো প্রকারের সমস্যা আমাদের এখন পর্যন্ত নেই। ঠিক তো? বাস, ঘুম পাচ্ছে না কি আর? যদি ক্লাসের মধ্যে ঘুম পায় না তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? আমি বারবার করে বলি কিন্তু, কারণ কি, যদি ক্লাসের মধ্যে ঘুম পায় তাহলে আমাদেরকে কিন্তু ক্লাসের স্টাইলটা পরিবর্তন করতে হবে। ঠিক তো? বাস দাদা। এই আরেকটা কথা, আমাদের কিন্তু আরো রয়েছে পরিবাহী, কি, তড়িৎ বিশ্লেষক। ঠিক না? পরিবাহী পদার্থ হচ্ছে কিনা আমাদের তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট, ঠিক না? নিম্নচাপে রাখা গ্যাস বা অর্ধ পরিবাহী, এগুলিও কিন্তু হচ্ছে আমাদের পরিবাহী। ঠিক আছে, কিন্তু এদের চার্জ বাহক, ঠিক আছে, বা আধান বাহক যেটা আছে, ঠিক আছে, তাদের যে ইয়েটা আছে না, আধান বাহকের যেটা স্টাইল মানে সিস্টেমটা,
সেটা কিন্তু আলাদা। তাই কিন্তু আমরা এই মুক্ত ইলেকট্রনের প্রবাহের দ্বারা আমরা কিন্তু সেটাকে এক্সপ্লেন করতে পারি না, ঠিক আছে। বাট ওই সম্পর্কে আমরা জানবো আমাদের যখন পরের সেমিস্টার আছে, যখন ঠিক আছে, পরের সেমিস্টার তখন জানবো, ঠিক আছে। তো বাস এটা আঠাও, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, আমাদের কি দেখলাম যে আমাদের একটা ধাতব পরিবাহী আছে। এবার সেই ধাতব পরিবাহীটা কি হয়, যখন মুক্ত ইলেকট্রনের প্রবাহ হয় উচ্চ বিভবের দিকে, যখন আমাদের মুক্ত ইলেকট্রনের প্রবাহ হয়, তখন কিন্তু আমাদের সেই ধাতব পরিবাহের মধ্যে কি হয়, তড়িৎ পরিবহন হয়। সেটা কোন দিকে হয়, আমাদের মুক্ত ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, যেদিকে বিচলন হয়, তার উল্টো দিকে, তার বিপরীতে কিন্তু প্রবাহিত হয় আমাদের কি, আমাদের প্রবাহ মাত্রা বা তড়িৎ কিন্তু সেদিকে প্রবাহিত হতে পায়, প্রবাহিত হয়, ঠিক আছে। আর আমরা এখানে আমাদের যেহেতু ইলেকট্রনগুলির যে প্রবাহ বিচলন সেটা হচ্ছে বলেই আমাদের একটা ধাতব পরিবাহের মধ্যে তড়িৎ পরিবাহিত হতে পারছে, তাই আমরা আমাদের এই মুক্ত ইলেকট্রনগুলি কি বলে থাকি বলতো, আধান বাহক বা চার্জ ক্যারিয়ার। এটা কিন্তু মাথার মধ্যে রাখবে, মানে আমাদের আধান বাহক বা চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করছে আমাদের এই একটি ধাতব পরিবারের মধ্যে উপস্থিত মুক্ত ইলেকট্রন গুলি, বুঝলে। এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। তাহলে চলো এরপর দেখা যাক আমাদের মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা অনুপ্রবাহের বেগ বা তাড়না বেগ ও আমাদের তড়িৎ প্রবাহের বেগ সম্পর্কে। মানে আমরা এখন কি দেখলাম, আমাদের মুক্ত ইলেকট্রনগুলি প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। এটাকে বলা হয় কি, বিচলন বা অনুপ্রবাহ। তাহলে আমাদের এই মুক্ত ইলেকট্রন গুলি কত বেগ নিয়ে প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয় কি, আমাদের বিচলন বেগ। কি বলতে পারি, বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ বা তাড়না বেগ বা ড্রিফট ভেলোসিটি। এবং আমাদের যে তড়িৎ প্রবাহের বেগ সেটা কিন্তু আমরা এখন জানবো। ওকে, তো চিন্তার কোনো ব্যাপার নেই, চালিয়ে দেখতে হ্যাঁ। ওকে চলো, একদম সহজ করে, একদম সহজ করে। ওকে চলো ভাই, বোঝা যাক তাহলে কি, একদম সহজ করে আমাদের বিষয়গুলিকে। ওকে চালিয়ে দেখতে হ্যাঁ। क्या 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 हो रहा, क्या তো হেডিং মারো তো মেরে ভাই। কি রে, মুক্ত ইলেকট্রনের কি, মুক্ত ইলেকট্রনের, মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা কত নাম দেখো, অনুপ্রবাহ বেগ বা তাড়না বেগ, বাবারে, বা ড্রিফট ভেলোসিটি। यार আরে ভাই 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 ভাই। ওকে ঠিক আছে, তাহলে কি বলতে পারি যে আমরা এখন জানবো আমাদের মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ বা তাড়না বেগ বা ড্রিফট ভেলোসিটি সম্পর্কে। মানে আমাদের একটা ধাতব পরিবারের মধ্যে যে সমস্ত মুক্ত ইলেকট্রন প্রবাহিত হয়, আমাদের সেই মুক্ত ইলেকট্রনগুলি যে বিচলন হয়, সেই বিচলনটা কত স্পিডে হয়, কত তাড়াতাড়ি হয়, কত তাড়াতাড়ি চলতে পারে, সেটা হচ্ছে কি আমাদের মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ বা তাড়না বেগ বা ড্রিফট ভেলোসিটি। ওকে ঠিক আছে, আরে বিরক্ত হও না, ঠিক আছে, বিরক্ত হয়েও না মেরে ভাই, একদম সহজ ব্যাপার, ঠিক আছে। একদম বাচ্চাদের মতো করে বুঝবো, একদম বাচ্চাদের মতো করে বুঝবো। যদি তোমরা হচ্ছে বাচ্চাই, ঠিক আছে, তাও বলছে আরে বাচ্চা এখন কে, ক্লাস 12 মানে কে বাচ্চা, না ভাই, বাচ্চা বলা যায় না ভাই, যায় কি বলা, আরে না 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 না, বলা তো যায় না বাচ্চা, ঠিক তো। চলো তাহলে দেখা যাক কি, আমরা বড় হয়ে গেছি, এবার আমরা দেখবো মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ সম্পর্কে। দেখো ভাই, क्या পাতা, দেখো মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা অনুপ্রবাহের বেগ বা তাড়না বেগ, এটা আর কিছুই নয়, কি বলতে পারি, আমাদের একটা ধাতব তার। তো আমাদের একটা, এটা কি, এটা হচ্ছে ধাতব তার। তো আমাদের একটা ধাতব তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন আমাদের ধাতব পরিবাহের মধ্যে বা ধাতব তারটির মধ্যে উপস্থিত মুক্ত ইলেকট্রনগুলির কি, মুক্ত ইলেকট্রনগুলির বিচলন যে বেগে হয় তাকে বলা হয় কি, মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ বা তাড়না বেগ বা ড্রিফট ভেলোসিটি। বুঝতে পারলে তো।
হুম, আমাদের কি বললাম দেখো, ধাতব তারের মধ্য দিয়ে কি, ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময়, ধাতব তারের মধ্য দিয়ে, ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় কি, ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় মুক্ত ইলেকট্রনগুলি যে গড় বেগে কি, আমাদের একটি ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের সময় মুক্ত ইলেকট্রনগুলি যে গড় বেগে প্রবাহিত হয় সেগুলিকে বা সেটিকে বলা হয় কি, মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ বা তাড়না বেগ বা ড্রিফট ভেলোসিটি। বুঝতে পেরেছো? একদম ঠিক, এটাই তো তখন থেকে বললাম না, তখন থেকে আমরা এটাতে বললাম, ঠিক তো ভাই? একদম ঠিক, এটাই তো বললাম দাদা, কি বললাম? এটাই বললাম। তাহলে কি বলতে পারে, ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় মুক্ত ইলেকট্রনগুলি যে গড় বেগে তাদের মধ্য দিয়ে চলতে থাকে তাকে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহের বেগ বলা হয়। ঠিক তো? আবার মনে রাখবে কি, আমাদের এই বিচলন বেগকে অনেক সময় আমরা কিন্তু বিচলন দ্রুতি বা ড্রিফট স্পিডও বলে থাকি। ঠিক আছে, তাহলে চলো আমাদের এই মুক্ত ইলেকট্রনগুলি কত তাড়াতাড়ি, কত বেগে, কত গতিবেগে চলতে পারবে আমাদের, অর্থাৎ কি আমাদের এই মুক্ত ইলেকট্রনের যে বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি সেই সম্পর্কে এবারে একটু বুঝে নেওয়া যাক, মানে কিভাবে আমরা সেটা ক্যালকুলেশন করবো। ঠিক তো? ঠিক কিনা বস? আমাদের জানলে তো হবে না যে আমাদের একটা মুক্ত ইলেকট্রনের এটাকে বলা হয় কি, বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি। এটা জানলে তো হবে না, আমাদের কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে, আমাদেরকে কি করতে হবে, গণনা করতে হবে। তাহলে চলো এবার আমরা কিভাবে আমাদের মুক্ত ইলেকট্রনের যে গড় বেগ, মুক্ত ইলেকট্রনের যে গড় বেগ, যাকে আমরা কি বলছি, মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা ভেলোসিটি, সেই সম্পর্কে আমরা কিভাবে সেটাকে আমরা কিভাবে বার করব, ক্যালকুলেট করব, সেই সম্পর্কে আমরা বুঝে যাক। ঠিক তো? মানে এবারে আমাদের গণনা করা যাক। ओके, ठीक है। अच्छा भाई, क्या हो रहा है भाई? आवाज को क्या हो गया भाई? भाई भाई यार, अरे बात दाओ, ঠিক আছে, जो ना हो होता है, होने दो यार। কি হচ্ছে দেখো, কি হতি গণনা। ওকে, কি হচ্ছে, মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি আমরা কিন্তু এখন নির্ণয় করব। ওকে, ঠিক আছে। তাহলে ধরা যাক একটি ধাতব তারের ক্ষেত্রে কি, একটা ধাতব তার আমরা নিয়েছি। ওকে, ঠিক আছে। একটা ধাতব তারের ক্ষেত্রে n কি, n হচ্ছে একক আয়তনে কি, একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। এন কি, এন, ধরা যাক একটা তারের ক্ষেত্রে, ধরা যাক একটা কি, ধরা যাক একটি ধাতব তারের ক্ষেত্রে, দেখি এটা হচ্ছে একটা ধাতব তার। ওকে, তো ধরা যাক একটি ধাতব তারের ক্ষেত্রে আমাদের এন হচ্ছে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। ঠিক আছে, কি, একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। আর আমাদের একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, তাকে কি বলা হয়, তাকে কি বলা হয়, আমাদের কি, তাকে কি বলতে পারি, কি বলতে পারি, মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব বলতে পারি কিনা। আমাদের একক আয়তনে উপস্থিত, আমাদের একক আয়তনে উপস্থিত মুক্ত ইলেকট্রনের সংখ্যাকে বলা হয় কি, আবার মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, এটা আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, বাস। তাহলে আমরা একটা কি করেছি, আমরা আমাদের বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি আমরা ক্যালকুলেট করার জন্য কি করেছি, আমরা একটা ধরে নিয়েছি একটা ধাতব তার, এবং সেই ধাতব তারের এন হচ্ছে কি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, যাকে বলা হয় মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। ঠিক আছে, বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি দাদা, একদম। এবং ই হচ্ছে প্রতিটি ইলেকট্রনের আধান। বুঝতে পারলে, আমাদের যতগুলি ইলেকট্রন উপস্থিত আছে, তো প্রত্যেকটা ইলেকট্রনের যে তড়িতাধান সেটা হচ্ছে আমাদের ই। বুঝতে পারলে, তাহলে কি বলতে, ই হচ্ছে কি আমাদের প্রতিটি, প্রতিটি প্রতিটি মুক্ত, হ্যাঁ, প্রতিটি ইলেকট্রনের
ইলেকট্রন বলতে এখানে মুক্ত বলা হচ্ছে, ঠিক আছে। প্রতিটি ইলেকট্রনের তড়িৎ ধান। ওকে, ঠিক আছে। কি বলতে পারি যে ই হচ্ছে কি, আমরা ধরে নিয়েছি আমাদের একটা ধাতব তারের ক্ষেত্রে এন হচ্ছে একক আয়তনে কি মুক্ত ইলেকট্রনের সংখ্যা, যাকে বলা হয় মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, ঠিক আছে। এবং ই হচ্ছে প্রতিটি ইলেকট্রনের তড়িৎ-ধান। ই হচ্ছে কি প্রতিটি ইলেকট্রনের তড়িৎ-ধান। যদি আমাদের ইলেকট্রনগুলি এই দিকে প্রবাহিত হয় ই ই ই ই ই ই, তাহলে আমাদের কি বলতে পারি যে তড়িৎ প্রবাহ সেটা কোন দিকে হবে, এদিকে হবে কিনা বিপরীত দিকে? নিশ্চয় দাদা, এটা আমরা জানি। ওকে দাদা, তাহলে এখন আমাদের কি ই হচ্ছে প্রতিটি ইলেকট্রনের তড়িৎ-ধান। আর আমাদের ই এর মান কত আছে? প্রতিটি ইলেকট্রনের তড়িৎ-ধান ই যদি হয় তাহলে ই এর মান কত আছে আমাদের? 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। এটা আমরা জানি কিনা বলো? নিশ্চয় জানি, এটা হচ্ছে কি আমাদের ইলেকট্রনের একটা ধরনের মান, ঠিক আছে। একদম ঠিক। বা বলতে পারে কি, বা বলতে পারে আমাদের 4.8 ইন্টু 10⁻⁻10 ইস্যু আধান। ঠিক তো বস? ঠিক কিনা বস? একদম ঠিক দাদা, এটা আমরা কিন্তু বলতে পারি, ঠিক আছে। এবার আমাদের এই যে আমরা নিয়েছি ধাতব পরিবাহী তারটা, এই ধাতব পরিবাহী তারটার যে ক্ষেত্রফল সেটা ধরে নাও এ হচ্ছে কি আমাদের প্রস্থ, এ হচ্ছে আমাদের প্রস্থ ছেদের ক্ষেত্রফল। তাহলে আমাদের এই ধাতব পরিবাহী তারটির প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কি আমাদের এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে তো? একদম ঠিক দাদা। ওকে, এবং আমাদের আই কি, আই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা। এবং আমাদের এই ভিডি, এটা কি ভিডি হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটি। আমাদের এই মুক্ত ইলেকট্রনগুলির গড় বেগ বা আমাদের মুক্ত ইলেকট্রনের যে ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ সেটা হচ্ছে কি আমাদের ভিডি। বলতে পারি কি আমাদের মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ হচ্ছে কি আমাদের ভিডি। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এগুলি আমরা ধরে নিয়েছি, বুঝতে পারলে তো? একদম ঠিক দাদা। তাহলে এখন কি বলতে পারি, এখন যে কোটি মুক্ত ইলেকট্রন কি, এখন আমাদের যদি এটা একটা যদি এখান থেকে এখান পর্যন্ত আমরা একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিই, কি নির্দিষ্ট একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা এখান থেকে এখান পর্যন্ত ধরে নিই পুরো তারটা, তার তো অনেক লম্বা আছে, বাট আমরা কি একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিয়েছি, বুঝতে পারলে? একদম ঠিক দাদা। তাহলে কি বলতে পারি দেখো, এখন যে কোটি মুক্ত ইলেকট্রন, আমাদের একক সময়ে, এখন যে কোটি মুক্ত ইলেকট্রন একক সময়ে নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটির মধ্য দিয়ে পার হয়ে যাবে, বুঝতে পারলে তো? পার হয়ে যাবে বা অতিক্রম করে তার সীমাবদ্ধ থাকে আমাদের কি এই ভি থেকে ডি, এই ভিডি দৈর্ঘ্য বিশিষ্ট আমাদের দৈর্ঘ্যের মধ্যে, বুঝতে পারলে তো? চোঙের মধ্যে, ঠিক আছে তো? বলতে পারে কিনা? নিশ্চয় বলতে পারি। তাহলে এখন কি আমরা এখন কি করছি, এখন আমাদের যে কোটি মুক্ত ইলেকট্রন, যে কোটি, একটা হোক, দুটি হোক, তিনটি হোক, চারটি হোক, এখন যে কোটি মুক্ত ইলেকট্রন একক সময়ে, এক সেকেন্ডে, আমাদের যে কোটি মুক্ত ইলেকট্রন এক সেকেন্ডে আমাদের এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট এই আমাদের, আবার বলছি, আমাদের যে কোটি মুক্ত ইলেকট্রন একক সময়ে এক সেকেন্ডে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মধ্য দিয়ে পার হয়ে যাবে, ঠিক আছে, তার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কি আমাদের ভিডি দৈর্ঘ্য বিশিষ্ট একটা চোঙ। এটা আমরা এখন দেখতে পাচ্ছি কিনা? নিশ্চয়ই বলতে পারি এটা, ঠিক আছে। তাহলে বলতে পারি যে যে কোটি মুক্ত ইলেকট্রন একক সময়ে কি তারটির কোন নির্দিষ্ট একটা প্রস্থচ্ছেদের অতিক্রম করে যায় বা প্রস্থচ্ছেদকে অতিক্রম করে যায়, তার সীমাবদ্ধ থাকে আমাদের ভি থেকে ডি দৈর্ঘ্য বিশিষ্ট একটি চোঙের মধ্যে। এটা আমরা এখানে নিশ্চয়ই বলতে পারি। আরো ইলেকট্রন আমাদের প্রবাহিত হচ্ছে তারটির মধ্য দিয়ে, ঠিক আছে, বাইরে আছে,
বুঝতে পারলে? আমরা একটা জাস্ট নির্দিষ্ট একটা প্রস্থচ্ছেদ ধরে নিয়েছি, বুঝতে পারলে তো? তাহলে কি বলতে পারি, আবার বলছি, যে কোটি মুক্ত ইলেকট্রন একক সময়ে বা 1 সেকেন্ডে আমাদের তার একটি নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রম করে, তার বা সেটি আমাদের ভিডি দৈর্ঘ্য বিশিষ্ট একটা চোঙের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে, এটা আমরা এখানে বলতে পারি। তাহলে আমাদের এই যে চোঙটা আছে এখান থেকে এখান পর্যন্ত, এই চোঙের যে আয়তন, সেটা কি বলতে পারি, আমরা কি বলতে পারি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলতে পারি কিনা? একদম ঠিক। তাহলে আমরা এখানে বলতে পারি কি দাদা, আমাদের এই যে চোঙটা আছে, এই চোঙের কি, ওই চোঙের কি বলতে পারি, যে আয়তন, কিরে, আমাদের চোঙের যে আয়তন, সেটা কি বলতে, আমাদের প্রস্থ ছেদের ক্ষেত্রফল ইন্টু কি হচ্ছে, প্রস্থ ছেদের ক্ষেত্রফল ইন্টু আমাদের দৈর্ঘ্যটা, ঠিক আছে কিনা? তাহলে আমাদের প্রস্থ ছেদের যে ক্ষেত্রফল, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমাদের কিরে, এ হচ্ছে কিনা? নিশ্চয় দাদা। তাহলে প্রস্থ ছেদের ক্ষেত্রফল হচ্ছে আমাদের এ ইন্টু আমাদের দৈর্ঘ্য হচ্ছে কি, ভি ইন্টু ডি, এটা বলতে পারি নিশ্চয়, একদম ঠিক। তাহলে কি, এটা হচ্ছে আমাদের কি বলতে পারি, আমাদের চোঙের আয়তন হচ্ছে কত, আমাদের এ ভি ডি, ঠিক আছে? বাস দাদা, এটা বলতে পারি। সুতরাং চোঙটিতে ইলেকট্রন সংখ্যা কত, তাহলে চোঙটিতে ইলেকট্রনের সংখ্যা সমান বলতে পারে কি, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব ইন্টু क्या बोल सकता है, আয়তন বলতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের এই চোঙটির মধ্যে ইলেকট্রনের যে সংখ্যা, মানে কতগুলি ইলেকট্রন আমাদের এই চোঙটার মধ্যে উপস্থিত আছে, সেটা কি বলতে পারি, কি বলতে পারি, ওই চোঙের কি বলতে পারি, ওই চোঙের মধ্যে ইলেকট্রনের সংখ্যা সমান বলতে পারি কি, আমাদের কি বলতে পারি, আমাদের ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব যেটা হচ্ছে কত, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব কি নিয়েছি আমরা, আমাদের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে n, তাহলে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব n ইনটু আমাদের কি রে, আমাদের ওই চোঙটার আয়তন কত আছে, a vd আছে, তাহলে বলতে পারি কি, আমাদের n a vd বলতে পারি নিশ্চয়, একদম ঠিক। বাস, এতটা বুঝতে পেরেছো? আশা করি কোথাও কোনো রকম কিন্তু প্রবলেম নাই। যদি এখন পর্যন্ত এখানে কোথাও কোনো রকম প্রবলেম হয়, তাহলে প্লিজ কমেন্ট আমাকে জানাও। তাহলে আমাদের এই যে চোঙটা আছে, এই চোঙটার মধ্যে আমাদের এত পরিমাণে কি আছে, ইলেকট্রন উপস্থিত আছে। তাহলে এখন যদি বলি যে আমাদের এই চোঙের মধ্যে কতটা তড়িদাধান উপস্থিত আছে, তাহলে কি বলতে পারি, তাহলে আমাদের চোঙের মধ্যে কি, তড়িদাধান উপস্থিত আছে কতগুলি, কি বলতে পারি, আমাদের তড়িদাধানের যে মান কি হচ্ছে, আমাদের ই হচ্ছে কিনা, নিশ্চয়। তাহলে কি বলতে পারি, এন এ ভিডি ইন্টু ই, এটা হচ্ছে কি, আমাদের চোঙটির মধ্যে যে পরিমাণের তড়িদাধান উপস্থিত আছে তার সংখ্যা, নিশ্চয় বুঝতে পারছো তো? একদম ধাপে ধাপে করছে কিন্তু, ঠিক তো? একদম ঠিক। বা বলতে পারি কি, আমাদের এন ই এ ভি ডি, ঠিক আছে? তাহলে কি, এত পরিমাণ, অর্থাৎ কি, অর্থাৎ এন ই এ ইন্টু ভিডি পরিমাণ তড়িদাধান আমাদের এই তারের চোঙটির মধ্যে উপস্থিত আছে, এটা আমরা বলতে পারি। বা NeAVD পরিমাণ তড়িদাধান একক সময়ে কি, NeVD পরিমাণ তড়িদাধান একক সময়ে 1 সেকেন্ডে আমাদের এই একক সময় বা 1 সেকেন্ডে আমাদের তড়িদাধানটির মধ্য দিয়ে কি, আবার বলছি, আমাদের NeAVD পরিমাণ তড়িদাধান একক সময়ে আমাদের এই চোঙটির মধ্য দিয়ে পার হয়ে যাবে, ঠিক আছে কিনা? একদম ঠিক। আর আমরা সংজ্ঞানুসারে জানি কি, জানি আমাদের একক সময়ে কি বলতে পারি, আমাদের একক সময়ে যে পরিমাণ তড়িদাধান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। মানে আমরা আই সমান কি বলতে পারি, আমাদের এন ই এ ইন্টু ভিডি, এটা আমরা এখানে বলতে পারি কি না? নিশ্চয়ই বলতে পারি। কোথাও কোনো সমস্যা আছে না? কোথাও কিন্তু কোনো প্রকারের সমস্যা আমাদের নাই। বুঝতে পারলে কিনা বস? একদম ঠিক দাদা। তাহলে যেহেতু আমরা জানি বা দেখতে পাচ্ছি যে আমাদের এন ই এন ই এ ইন্টু ভিডি পরিমাণ তড়িদাধান একক সময়ে চোঙটির মধ্য দিয়ে পার হয়ে যায়,
তাই আমাদের যে সংখ্যা আছে প্রবাহ মাত্রা, সেখান থেকে বলতে পারি একক সময়ে যে পরিমাণ তড়িৎ ধান প্রবাহিত হয়ে যায় তাকে বলা হয় কি প্রবাহ মাত্রা। তাহলে একক সময়ে যে পরিমাণ, তাহলে কি বলতে পারি একক সময়ে যে পরিমাণ তড়িৎ ধান প্রবাহিত হয়ে যায়। তাহলে আমাদের এই চোঙের মধ্যে একক সময়ে কি হচ্ছে, এত পরিমাণ তড়িৎ ধান প্রবাহিত হচ্ছে, মানে বলতে পারি কি আই সমান আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে এটাই। এন সমান হচ্ছে কি আমাদের এন, এন সমান হচ্ছে আমাদের কি এন ই এ ইনটু ভিটি, বলতে পারি কিনা? নিশ্চয়ই এটা আমরা বলতে পারি। বা এখান থেকে বলতে পারি কি আমাদের ভিটি সমান কি বলতে পারি আমাদের আই বাই এন ই এ, ঠিক আছে কিনা? একদম ঠিক। আর এটা কি হচ্ছে আমাদের ভিডি, কি হচ্ছে আমাদের ভিডি হচ্ছে কি আমাদের এই ইলেকট্রনের বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি। তাহলে আমরা কি এই ফর্মুলা থেকে অনেক সহজেই আমাদের এই ইলেকট্রনগুলির বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি নির্ণয় করতে পারি? নিশ্চয়ই পারি দাদা, এখানে কোথাও কিন্তু কোন রকমের সমস্যা নেই, বলতে পারি কিনা? নিশ্চয়। তাহলে এরপর আমরা যেহেতু আমাদের ইলেকট্রনের বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি অনেক সহজেই ক্যালকুলেট করতে পারবো, গণনা করতে পারবো, তাই আমরা কি বলতে পারি যে আমাদের ইলেকট্রনের বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ বা তাড়না বেগ বা ড্রিফট ভেলোসিটি সম্পর্কে আর কোথাও কোন রকম কিন্তু সমস্যা নাই। যদি এখানে বুঝতে কোথাও অসুবিধা হয় না ভাই, তাহলে প্লিজ কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে? কোনো চিন্তার কারণ নেই, আমি আছি আর থাকবো, ঠিক আছে? যদি কোথাও প্রবলেম হয় তো কি আমরা একটা শর্ট ভিডিও বানাই হলো কিন্তু আমাদের এই ডাউটটা আমরা অবশ্যই ক্লিয়ার করব। ওকে, চলো তাহলে এরপর আমাদের কি রয়েছে, এরপর আমাদের তড়িৎ প্রবাহের যে বেগ সেটা কি করে আমরা নির্ণয় করব সেই সম্পর্কে বোঝা যাক, মানে তড়িৎ প্রবাহের বেগটা আসলে কত হয় সেটা বুঝতে পারলে? দেখো আমাদের বাড়িতে তারগুলির মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই তড়িৎ প্রবাহের বেগ কত হয় এই সম্পর্কে কি বুঝতে ইচ্ছা করে না? নিশ্চয় করে। তাহলে সেই সম্পর্কে এবার চলো একটু বুঝে নেওয়া যাক, ঠিক তো? চলো ভাই, তাহলে এবার বোঝা যাক আমাদের তড়িৎ প্রবাহের বেগ সম্পর্কে। चलिए देखते हैं वो भी आराम से और बहुत ज्यादा मजे से। আরে ঘুম পাচ্ছে নাকি বস? বলো বলো, যদি ঘুম পাই বস তাহলে খেলা খতম, ঠিক আছে? ঘুম পাইলে খেলা খতম, বুঝতে পারলে তো? ঘুমাইলে হবে না, ক্লাস 12 আছে মেরে ভাই, আর 1-2 মাস পরে কিন্তু কি হচ্ছে আমাদের এক্সাম আছে, ঠিক তো? আর আমি আশা করছি যে আমাদের পুরো সিলেবাসটা আমি শেষ করতে পারবো, ঠিক আছে? যদি আমাদের কি এইভাবে প্রত্যেকদিন ক্লাসটা হয় তো, যদি আমাদের মশিম না ডিস্টার্ব করে তো। ওকে, ঠিক আছে। তাহলে চলো 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 দেখা যাক, কি দেখা যাক, কি দেখা যাক রে? তড়িৎ প্রবাহের বেগ না, রাইট? চলো তড়িৎ প্রবাহের বেগ সম্পর্কে এবারে समझते हैं। चलिए बॉस, তড়িৎ প্রবাহের বেগ, বাহ 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 বাহ, ভেলোসিটি অফ ইলেকট্রিক কারেন্ট, ঠিক না? একদম ঠিক। তো বুঝো ভাই আমাদের তড়িৎ প্রবাহের বেগ কাকে বলে সেটা একটু বোঝো। কি বলছে ধ্যান দিয়ে শোনো। তড়িৎ ক্ষেত্র জানি আমরা, নিশ্চয় জানি। তড়িৎ ক্ষেত্র যে বেগে, এটা হচ্ছে একটা পরিবাহী, ঠিক আছে? এবার মার্কারটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র যে বেগে পরিবাহীর মধ্য দিয়ে বিস্তার লাভ করে তাকে তড়িৎ প্রবাহের বেগ বা ভেলোসিটি অফ ইলেকট্রিক কারেন্ট বলা হয়। আশা করি এই সম্পর্কে কোথাও সমস্যা নাই, মানে একদম সহজ জিনিস। কি বললাম যে আমাদের তড়িৎ ক্ষেত্র একটা পরিবাহের মধ্য দিয়ে যত বেগে, কি বলতে পারি আমাদের তড়িৎ ক্ষেত্র যে বেগে পরিবাহের মধ্য দিয়ে বিস্তার লাভ করে সেই বেগটাকে বলা হয় কি আমাদের তড়িৎ প্রবাহের বেগ। কি বলবো যদি কেউ জিজ্ঞেস করলো যে আমাদের তড়িৎ প্রবাহের বেগ বলতে কি বোঝো, তখন আমরা বলবো যে আমাদের তড়িৎ যে ক্ষেত্র আছে না, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্র কি, আরে ভাই আমাদের তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড যে বেগে পরিবাহের মধ্য দিয়ে বিস্তার লাভ করে সেই বেগেই আমাদের কি হয় তড়িৎ প্রবাহের বেগ হয় বা ভেলোসিটি অফ ইলেকট্রিক কারেন্ট হয়। বুঝতে পেরেছো? একদম ঠিক। আর আমরা আমাদের সাধারণ জ্ঞান থেকে বলতে পারি কি যে আমাদের তড়িৎ ক্ষেত্রের যে বেগ
সেই বেগটা কি হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র যে বেগে একটা পরিবাহের মধ্য দিয়ে বিস্তার লাভ করে সেটাই হচ্ছে আমাদের কি তড়িৎ প্রবাহের বেগ। আর আমরা আমাদের সাধারণ জ্ঞান থেকে বলতে পারি কি যে আমাদের তড়িৎ প্রবাহের বেগ হচ্ছে কি অনেক অনেক বেশি। বলতে পারি কি না? নিশ্চয়ই বলতে পারি, কোনো সমস্যা আছে না? এখানে বলতে পারি কি যে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জানি এই বেগ অত্যন্ত বেশি। কি করে? আমরা দেখেছি যে আমরা আমাদের এইখানে ঘরের একটা সুইচ অফ যদি করে দিই তাহলে আমাদের কিন্তু কিলোমিটার দূরে ঘাঘরচুড়ি, কুপুরগড়িয়া বা পুরুলিয়া পর্যন্ত কিন্তু আমাদের কানেকশন আছে, সবার কিন্তু ফট করে লাইটটা নেমে যাবে যদি আমরা এখানে কি করি, যদি আমরা এখানে একটা সুইচ অফ করি তাহলে আমাদের পুরো ঘরটা ফট করে ঝ্যাট করে, পুরো গ্রামটা ঝ্যাট করে বা পুরো শহরটা ঝ্যাট করে কি হয়, আমাদের পুরো শহরটার কারেন্ট ঝ্যাট করে বন্ধ হয়ে যায়, প্রত্যেক লাইট কিন্তু বন্ধ হয়ে যায়, জানে কিনা? তাহলে এখান থেকে বলতে পারি যে আমাদের তড়িৎ প্রবাহের যে বেগ সেটা কিন্তু অনেক বেশি, অত্যন্ত বেশি। কারণ কি আমাদের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে যেখানে আমাদের কি হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেখানে যদি আমাদের একটা সুইচ অফ করে দেয় তাহলে আমাদের পুরো শহরটা কি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, সেটাও ফটাকসে। বুঝতে পারলে? তাহলে কি বলতে পারি যে আমরা বলতে পারি আমাদের তড়িৎ প্রবাহের বেগ প্রায় আমাদের লাইট বা আলোর যে বেগ তার সমান হয়। মানে কি বলছি ধ্যান দিয়ে শোনো, আমাদের তড়িৎ প্রবাহের বেগ হচ্ছে 1,86,000, কত? 1,86,000, 1,86,000 মাইল। বা কি বলতে পারি আমাদের তড়িৎ প্রবাহের যে বেগ সেটা হচ্ছে 1,86,000 মাইল বা প্রায় 30,000 কিমি। এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। মানে বলতে পারি যে আমাদের তড়িৎ প্রবাহের বেগ এবং আমাদের লাইটের যে বেগ সেটা হচ্ছে প্রায় সমান। ঠিক আছে তো? বাস দাদা, ইতনা হি সমঝনা থা। আর কিছুই আমাদের এই তড়িৎ প্রবাহের বেগ সম্পর্কে বলা কিন্তু এখানে নাই। বুঝতে পেরেছো? আশা করি কোথাও কোনো সমস্যা নাই। এরপর আমরা আমাদের এই দুটি বেগ সম্পর্কে আমরা আলোচনা করব। কোন দুটি বেগ? আমাদের কি ইলেকট্রনের বিচলন বেগ এবং আমাদের কি রে তড়িৎ প্রবাহের বেগ। তাহলে চলো এবার একটু বুঝে নেওয়া যাক। ঠিক আছে? কি ডিসকাশন ব্রো, পার্থক্য কি আছে সে সম্পর্কে বোঝা তো যাক মেরে ভাই। একদম ঠিক। তো দাদা কি দুই বেগের কি দুই বেগের তুলনা। ওকে, তো দেখো ভাই আমরা দেখলাম যে আমাদের একটা ধাতব পরিবাহী যেটা আছে, তো আমাদের একটা ধাতব পরিবাহের মধ্যে যখন মুক্ত ইলেকট্রনের বিচলন হয় তখনই কিন্তু সেই ধাতব পরিবাহের মধ্য দিয়ে আমাদের তড়িৎ পরিবহন করে তার বিপরীত দিকে। জানে কিনা? নিশ্চয় জানি। কিন্তু এখানে অনেকে ভাবতে পারে যে আমাদের মুক্ত ইলেকট্রন যত বেশি স্পিডে আগে যাবে ততই বেশি স্পিডে আমাদের ওই ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করবে। এটা হয়তো অনেকেই ভাবছে। ভাবছো কিনা? নিশ্চয়ই ভাবছো মেরে ভাই। একদম ঠিক। আবার কেউ কেউ ভাববে কি যে আমাদের যেহেতু মুক্ত ইলেকট্রনের বিচলন হচ্ছে তার জন্যই আমাদের ওই ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন হচ্ছে, তাই বলতে পারে কি আমাদের তড়িৎ পরিবহন এবং আমাদের মুক্ত ইলেকট্রনের যে বেগ সেটা প্রায় সমান। আর এটা হচ্ছে পুরো ভুল। কেন দাদা? আরে সেই সম্পর্কে তো বুঝবো। ঠিক আছে, যদিও আমাদের একটা ধাতব পরিবাহের মধ্যে মুক্ত ইলেকট্রনের প্রবাহ হলে আমাদের ওই ধাতব পরিবাহের মধ্য দিয়ে কিন্তু তড়িৎ পরিবহন হয়, তবু আমাদের এই মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি এটা এবং আমাদের যে তড়িৎ প্রবাহ ভেলোসিটি এর মধ্যে কিন্তু পুরো ডিফারেন্ট আছে। আমাদের এই তড়িৎ প্রবাহের বেগ হচ্ছে কি প্রায় আলোর বেগের সমান, কিন্তু আমাদের এই ড্রিফট ভেলোসিটিকে আমরা কিন্তু অনেক সহজেই ক্যালকুলেট করতে পারি। মানে বলতে পারি কি আমাদের তড়িৎ পরিবহন বা তড়িৎ প্রবাহের যে ভ্যালু বেগ তার থেকে আমাদের এই ড্রিফট ভেলোসিটি বা মুক্ত ইলেকট্রনের প্রবাহের বেগ কিন্তু খুবই 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 কম হয়। এটা কিন্তু মাথার মধ্যে তোমরা মনে রাখবে। বুঝতে পারলে কিভাবে? চলো সে সম্পর্কে বোঝা যাক। এখানে দেয়া রয়েছে
কি দেওয়া আছে? ধরা যাক একটি তারের ক্ষেত্রে একটি তার নিয়েছে এবং সেই তারের যে দেওয়া আছে এর মানটা ক্ষেত্রফল, সেটা হচ্ছে 1 mm² বা 1 কি বলতে পারি 1 ইন্টু দেওয়া আছে সরি 10 × - 6 মিটার স্কোয়ার দেওয়া রয়েছে। ঠিক আছে, বাস দাদা। আবার আমাদের n এর মান দেওয়া রয়েছে কত? 5 ইন্টু কিতনা দেওয়া হয় 10⁻28 মিটার, সরি 28 কুলম্ব হবে না, হ্যাঁ 28 মিটার ইনভার্স দেওয়া আছে। ঠিক আছে, বাস বাস দেওয়া আছে এবং আমাদের আয়ের মানটা দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার। এখন যদি আমরা এই মানগুলিকে বসাই তাহলে আমাদের ভিডিও কত আছে? ভিডি সমান আমাদের যে ফর্মুলা আছে NEA, এখানে যদি আমরা মানগুলিকে বসাই তাহলে পাবো কত? আমাদের ভিডি সমান পাবো আমাদের আই যেটা আছে কত আছে 1 অ্যাম্পিয়ার। আই বা বলতে পারি আমাদের 800 আছে না, 800 বার হবে 800 মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা কি বলতে পারি এখানে? বলতে পারি আমাদের এখানে 1/80 সেমি ইন্টু সেকেন্ড ইনভার্স বলতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি কি যে আমাদের 80 সেকেন্ড সময়ে আমাদের 1 সেমি পর্যন্ত ট্রাভেল করবে আমাদের কি মুক্ত ইলেকট্রন। বুঝতে পারলে তো? তাহলে কি বলতে পারি? কত কম দেখো, যে আমাদের 80 সেকেন্ড সময় লাগবে আমাদের কি 1 সেমি একটা ধাতব পরিবাহীকে অতিক্রম করতে। একটা 1 সেমি কি বলতে, একটা 1 সেমি একটা 1 সেমি ধাতব পরিবাহীর দৈর্ঘ্য পার করতে আমাদের মুক্ত ইলেকট্রনগুলির যে সময় লাগছে সেটা হচ্ছে কত? আমাদের 80 সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে আমাদের একটি ধাতব পরিবাহীর মুক্ত ইলেকট্রনের যে ড্রিফট ভেলোসিটি বা আমাদের কি মুক্ত ইলেকট্রনের যে বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ বা তাড়না বেগ কত কম বলতে পারে কিনা? নিশ্চয়ই এটা আমরা কিন্তু বলতে পারি। ঠিক তো? বাস দাদা। তাহলে এরপর আমাদের শেষ যে টপিক সেটা হচ্ছে কি মুক্ত ইলেকট্রনের সচলতা, মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রনস। এই সম্পর্কে এবার থোড়া থা समझ लेते हैं। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি অনেক সহজেই আর শর্টকাট আমি আমাদের বিষয়টাকে এক্সপ্লেন করছি। ঠিক আছে, আমাদের কি মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রনস। তাহলে লেখো কি, তাহলে হেডিং দিয়ে দাও মুক্ত ইলেকট্রনের সচলতা। যদি এখন পর্যন্ত কোথাও প্রবলেম হয় আবার বলছি কিন্তু কমেন্টে জানাও। ঠিক আছে, চিন্তার কোনো ব্যাপার নেই, আমি না ধমকাবো না কিছু। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমার যে প্রশ্ন যেখানে ডাউট সেটা আমি কিন্তু অবশ্যই তোমাদের সলভ করে দেবো। বুঝতে পারলে তো? এটা কিন্তু এতটা ভরসা রাখো। ওকে, ঠিক আছে দাদা। তাহলে চলো ভাই, চলো 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 কি মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রনস কি সেই সম্পর্কে একটু বুঝে জানা যাক। ঠিক আছে, মুক্ত ইলেকট্রনের সচলতা বা क्या মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রনস। দেখো আমাদের একটি মুক্ত ইলেকট্রনের সচলতার কিছুই নয়, কি হচ্ছে দেখো একদম সহজ ব্যাপার দাদা। কিভাবে? চলো সেই সম্পর্কে একটু ধ্যান দিয়ে বলছো। ওকে, দেখো কোনো একটা কি কোনো একটা পরিবাহী বা অর্ধ পরিবাহীর ভেতরে কি কোন একটা পরিবাহী বা অর্ধ পরিবাহীর ভেতরে প্রতি একক কি কোন একটা পরিবাহী বা অর্ধ পরিবাহীর ভেতরে প্রতি একক বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে কি প্রতি একক বাইরে থেকে আমাদের প্রতি একক বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন গুলোর অর্জিত গড় অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগকে মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রনস বলা হয়। মাথার মধ্যে গেল না? একদম সহজ ব্যাপার কিন্তু। আমি কি বলছি ধ্যান দিয়ে শোনো। ঠিক আছে, দেখো কি বলছি শোনো। আমাদের কি হচ্ছে একটা একটা ধাতব পরিবাহী নিলাম। এবার সে ধাতব পরিবাহীটির কি একটা ধাতব পরিবাহী বা অর্ধ পরিবাহীর মধ্যে একটা ধাতব পরিবাহী বা অর্ধ পরিবাহীর ভেতরে একটা ধাতব পরিবাহীর ভেতরে একক কি একক ওয়ান একক তড়িৎ ক্ষেত্র বাহ্যিক বাইরে থেকে প্রদান করলে আমাদের ভিতরের মুক্ত ইলেকট্রন গুলো যে বিচলন বেগ
অর্জন করে সেটাকে বলা হয় আমাদের ধাতব পরিবাহীর মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি অফ কিরে ফ্রি ইলেকট্রনস। কি বললাম, কোন পরিবাহী বা অর্ধ পরিবাহীর ভেতরে প্রতি সেকেন্ডে কি হচ্ছে কোন পরিবাহী বা অর্ধ পরিবাহীর ভেতরে প্রতি একক কি বলছি, প্রতি একক বাহ্যিক বাইরে থেকে প্রতি একক বাহ্যিক তড়িৎ ক্ষেত্র প্রদানের ফলে মুক্ত ইলেকট্রন গুলো যে পরিমাণ বিচলন বেগ লাভ করে তাদেরকে বলা হয় কি মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি অফ ইলেকট্রনস। বা আমরা অনেক সহজ করে বলতে পারি কি আমাদের এই মুক্ত কি আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, কি বলতে পারি আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, কি বলতে পারি আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রন মুক্ত ইলেকট্রন কতটা সহজে একটা পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, সেটাই এই পরিমাপটাই হচ্ছে কি আমাদের মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি অফ ইলেকট্রনস। অনেক বড় একটা বিষয়, কিন্তু আমি এটাকে শর্টকাট রিপ্রেজেন্ট করতে চাইছি একদম সহজ করে, একদম কি একদম ইজিলি বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, বেশি ঘোরাফেরা না করে একদম কি ইজিলি একদম শর্টকাটে একদম সহজে ডাইরেক্ট যেটা বলতে চাইছে সেটা কিন্তু আমি বুঝে দিচ্ছি। বুঝতে পারলে তো, কিছুই বলছে না। যে আমরা যদি একটা ধাতব পরিবাহী নিই, এবার সেই ধাতব পরিবাহের ভেতরে প্রতি একক কত, প্রতি একক বাহ্যিক বাইরে থেকে তড়িৎ ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন গুলোর অর্জিত বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি হচ্ছে আমাদের ওই ধাতব পরিবারের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রন গুলির সচলতা বা মোবিলিটি অফ কিরে ফ্রি ইলেকট্রনস। তাহলে কি হচ্ছে, আমরা আমাদের একটা ধাতব পরিবারের ভেতরে প্রতি একক তড়িৎ ক্ষেত্র প্রদান করছি, তখন আমাদের ভিতরে অবস্থিত মুক্ত ইলেকট্রন গুলো যে পরিমাণের বিচলন বেগ লাভ করছে, সেটাই হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রনস। আর কিছুই নয়, একদম সহজ। কি বলছে, আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রভাবে থেকে একটা ধাতব পরিবাহের মধ্যে উপস্থিত মুক্ত ইলেকট্রন গুলো কত সহজে পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারবে, চলতে পারবে, সেটাই হচ্ছে কি তার পরিমাপটাই হচ্ছে আমাদের এই মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি অফ ইলেকট্রনস, যাকে রিপ্রেজেন্টেড করা হয় কি আমাদের মিউ সিম্বল দ্বারা। তাহলে কি মিউ হচ্ছে আমাদের একটি মুক্ত ইলেকট্রনের সচলতা বা আমাদের মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রনস। ঠিক আছে, তাহলে কি বললাম যে আমাদের একটা ধাতব পরিবাহী যখন আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রভাবে থাকছে, তখন আমাদের ওই ধাতব পরিবাহের মধ্যে উপস্থিত মুক্ত ইলেকট্রন গুলি কত সহজে তার মধ্য দিয়ে প্রবাহিত হতে পারবে, পরিবহন করতে পারবে, সেটা হচ্ছে কি তার পরিমাপটাই হচ্ছে আমাদের কি এই মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি অফ ইলেকট্রনস। ঠিক আছে, তাহলে কি বলতে পারি, আমরা আমাদের মুক্ত ইলেকট্রনের সচলতা মিউ সমান কি বলতে পারি, কি করছি যে আমরা আমাদের এই ধাতব পরিবারের মধ্যে কি করছি, আমরা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রয়োগের ফলে আমাদের ওই ধাতব পরিবারের মধ্যে উপস্থিত মুক্ত ইলেকট্রনগুলি যে বিচলন বেগ লাভ করছে, সেটাই হচ্ছে কি আমাদের ওই মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রনস। বুঝতে পেরেছো, যেখানে ভিডি হচ্ছে কি আমাদের বিচলন বেগ। বুঝতে পারলে তো, একদম ঠিক। এবং ই হচ্ছে কি, হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, বাস। তাহলে কি বলতে পারি, আশা করি বুঝতে পেরেছো যে আমাদের একটা পরিবাহী বা অর্ধ পরিবাহের ভেতরে প্রতি একক বাহ্যিক তড়িৎ ক্ষেত্র প্রয়োগের ফলে আমাদের ওই ধাতুর মধ্যবর্তী ইলেকট্রনগুলি যে পরিমাণে বিচলন বেগ লাভ করে, সেটা হচ্ছে কি আমাদের মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রনস। ঠিক আছে, অর্থাৎ বলতে পারি যে আমাদের একটা ধাতব পরিবাহের উপর যখন আমাদের তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়, তখন আমাদের ওই ধাতব পরিবাহের মধ্যে উপস্থিত মুক্ত ইলেকট্রনগুলি
যে পরিমাণের বিচলন বেগ না করে সেটাই হচ্ছে আমাদের কি মুক্ত ইলেকট্রনের সচলতা, যাকে আমরা নিউ দ্বারা সিম্বল বোঝাই। আর এটাই হচ্ছে কি আমাদের কি হচ্ছে, এটাই হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রনের ফর্মুলা। বুঝতে পেরেছো? একদম ঠিক দাদা। তাহলে আশা করি আর কোথাও কোন রকম কিন্তু প্রবলেম নাই। ঠিক আছে বস? একদম ঠিক। আবার আমাদের কি রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে, রিল্যাক্সেশন টাইম যদি হয় আমাদের টাও, ঠিক আছে, তাহলে আমাদের রিল্যাক্সেশন টাইম টাও এবং আমাদের এই মুক্ত ইলেকট্রনগুলির ভর, মুক্ত ইলেকট্রন গুলির ভর যদি হয় এম, তাহলে আমাদের রিল্যাক্সেশন টাইম টাও এবং মুক্ত ইলেকট্রনগুলির ভর এম এর সাথে আমাদের এ সচলতার যে ফর্মুলা সেটা ঠিক এরকম হয়। কিরকম হয় দাদা? ভালো করে শোনো। সেটা হয় আমাদের আরে ভাই কিরকম বলতে পারি, ওয়েট 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 ওয়েট, ক্যা 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 রে, ভুলে গেছিস রে ভাই, ভুলে গেছি যে আমি সম্পর্কটা কিরকম হয় ঠিক। হুম 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 আচ্ছা, হয় এরকম ঠিক, ঠিক আছে। মিউ সমান আমাদের কি হয়, মিউ সমান হয় আমাদের হুম হুম ই টাও, ই টাও বাই এম, ঠিক আছে। যেখানে টাও হচ্ছে কি, টাও হচ্ছে আমাদের রিল্যাক্সেশন টাইম, এম হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রনগুলির ভর এবং এবং পাই হচ্ছে কি আমাদের সরি আমাদের মিউ হচ্ছে কি আমাদের সচলতা এবং ই হচ্ছে কি প্রত্যেকটা ইলেকট্রনের তড়িৎ ধান। বুঝতে পারলে তো? একদম ঠিক। এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? আবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, দাদা রিল্যাক্সেশন টাইম কি? তো রিলেশন টাইম আর কিছুই নয়, যখন আমাদের একটা ধাতব পরিবাহের মধ্য দিয়ে ইলেকট্রনগুলি প্রবাহিত হয় তখন তাদেরকে বাধা কে দেয়, তখন তাদেরকে বাধা বা ধাক্কা দেয় আমাদের ধাতব পরিবাহের মধ্যে উপস্থিত ভারী পরমাণু ও আয়নগুলি। তো আমাদের এই মুক্ত ইলেকট্রনগুলি পরিবহনের সময় ভারী পরমাণু বা ইলেকট্রনগুলিকে ধাক্কা দেওয়ার সময় আমাদের যে সময় লাগে, মানে একটি ধাক্কা দেওয়ার পর আবার কি এ হচ্ছে একটা পরমাণু, একটা হচ্ছে ভারী পরমাণু বা আয়ন এবং হচ্ছে ধাতব পরমাণুর আয়ন, তাহলে আমাদের একটি মুক্ত ইলেকট্রন একবার ধাক্কা দেওয়ার পর আরেকবার ধাক্কা দেওয়ার, এই দুবার একটা মুক্ত ইলেকট্রন দুবার ধাক্কা দেওয়ার মাঝখানে আমাদের যে গড় টাইম, সেই গড় টাইমটা হচ্ছে কি আমাদের রিল্যাক্সেশন টাইম, যাকে আমরা টাও দ্বারা বোঝাই। বুঝতে পারলে? একদম ছোট করে বোঝালাম, অনেক বড় আছে বাট আমি চাই যে আমাদের সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হোক, ঠিক আছে। আর আসলে তোমাদের এখানে কোনো কিন্তু প্রবলেম নাই। যদি এখানে কোনো রকম প্রবলেম হয় তো প্লিজ কমেন্ট আমাকে জানাবে। বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তাহলে আমাদের এতটাই থাকবো, ঠিক আছে। আমরা বলতে পারি কি যে আমাদের পুরো ইয়েটা আমাদের কি, আমাদের তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্রের যে চ্যাপ্টারটা পুরো, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের এখন শেষ। এরপরে আমরা কোন চ্যাপ্টারটা বোঝাবো সেটা তুমি কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে তো? তাহলে অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে কি আমাদের পরের লেকচারে, মানে আমাদের পরের চ্যাপ্টারে। ওকে, তো শেয়ার করতে ভুলো না তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের, যদি তোমাদের ক্লাসের মধ্যে কোথাও কোনো প্রবলেম না হয় এবং অনেক বেশি মজা আর সহজ মনে হয় তো। ওকে, তো টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে আমাদের পরের চ্যাপ্টারের সাথে। তোমরা কমেন্ট অবশ্যই জানাও যে আমরা পরের চ্যাপ্টারে কি নিয়ে আসবো।